একাদশ শ্রেণী স্নেহের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের প্রথম বর্ষের ক্লাসটা কলেজ ক্যাম্পাসে করতে পারলে খুবই ভালো হতো, তোমরা অনেক আনন্দ পেতে। কিন্তু করোনা মহামারীর কারণে আমরা কলেজ ক্যাম্পাসে উপস্থিত থেকে ক্লাস নিতে পারছি না। আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারব। যখন এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে তখন ইনশাল্লাহ আমরা কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে ক্লাস করব। আশা করছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো, ভালো আছো এবং নতুন ক্লাসের বই খুলে একটু পড়াশোনা করার চেষ্টা করছো। তোমাদের ক্লাস কিন্তু শুরু হওয়ার কথা ছিল জুলাই মাস থেকে। এতদিন আমরা পিছিয়ে গেছি, সেই পেছানোর সময়টাকে আমরা এখন থেকে কাজে লাগাবো। আমি ফারজানা ফেরদৌস, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক। যেহেতু তোমরা এইচএসসি প্রথম বর্ষ, এই জন্য এই সাবজেক্টটাকে আমরা বলি জীববিজ্ঞান। জীববিজ্ঞান প্রথম পত্রে আমরা উদ্ভিদদের নিয়ে আলোচনা করি। আজকে আমরা একটু শৈবাল সম্পর্কে আলোচনা করব। আমরা একটা জিনিস একটু খেয়াল করব যে আমরা কিন্তু গল্পের বই কখনোই মুখস্থ করি না। গল্পের বই একবার পড়লে সম্পূর্ণ গল্পটা কিন্তু আমাদের মনে থাকে। কেন মনে থাকে নিজেকে একটু প্রশ্ন করি। যেহেতু আমরা এটা খুব আগ্রহ সহকারে পড়ি। আমরা পাঠ্যপুস্তকটাকেও শুধু নম্বর পাওয়ার জন্য মুখস্থ করব না। যদি আমরা নম্বর পাওয়ার জন্য মুখস্থ করি তাহলে সেটাকে বোঝা মনে হবে। সেই জন্য আমরা এটাকেও গল্পের বই হিসেবে ধরে নিব। আজকে আমরা কার জীবন কাহিনী দেখব? শৈবালের। তাহলে জীব জগতে বা উদ্ভিদ জগতে শৈবালের অবস্থানটা কোথায় সেটা আগে আমরা একটু দেখে আসছি। শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা সবাই জানি, 9-10-এ পড়ে এসেছি। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বা বেন্থাম হুকারের শ্রেণীবিন্যাসে আমরা দেখি বেন্থাম এবং হুকার উদ্ভিদ জগৎকে দুটো উপজগতে ভাগ করেন। একটা উপজগৎ 1 ক্রিপ্টোগ্যামিয়া আর একটা উপজগৎ 2 ফেনোরোগ্যামিয়া। এই যে দুইটা উপজগতে ভাগ করেন একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। কোন বৈশিষ্ট্য? উদ্ভিদগুলোতে ফুল সৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। উপজগৎ 1 ক্রিপ্টোগ্যামিয়া, যেখানে কোনো ফুল সৃষ্টি হয় না। শ্রেণীবিন্যাসের এককগুলো সম্পর্কে আমরা জানি যে জগৎ, তারপরের এককটা উপজগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তাহলে আমরা উপজগৎ কি পাচ্ছি? ক্রিপ্টোগ্যামিয়া। সেই ক্রিপ্টোগ্যামিয়ার পরে এককটা হবে বিভাগ। ক্রিপ্টোগ্যামিয়ার বিভাগ কয়টা? 3টা। কি কি? থ্যালোফাইটা, ব্রাফাইটা, টেরিডোফাইটা। তাহলে শৈবাল কোথায় পড়বে? থ্যালোফাইটা বিভাগে। উপজগৎ ক্রিপ্টোগ্যামিয়ার থ্যালোফাইটা বিভাগের ভিতরে। এখন আমরা মার্গিউলিসের শ্রেণীবিন্যাসে একটু দেখে নেই। মার্গিউলিস জীবজগৎকে নিউক্লিয়াসের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 2টা সুপার কিংডমে ভাগ করেছিলেন। একটা সুপার কিংডম প্রোক্যারিওট আর একটা ইউক্যারিওট। ইউক্যারিওটের কিংডম প্রোটোক্টিস্টা, এই প্রোটোক্টিস্টার অন্তর্ভুক্ত হচ্ছে শৈবাল। তাহলে উদ্ভিদ জগৎ বা জীব জগতের শৈবালের অবস্থান সম্পর্কে আমরা জানলাম। শৈবাল বিদ্যাকে বলা হয় অ্যালগোলজি, যেহেতু শৈবাল অ্যালজি। শৈবাল বিষয়ে জীববিজ্ঞান প্রথম পত্রে যে আলোচনা
পর্যালোচনা, পরীক্ষণ, নিরীক্ষণ ও গবেষণা করা হয়। অর্থাৎ শৈবাল বিষয়ে আলোচনা, পর্যালোচনা, পরীক্ষণ, নিরীক্ষণ ও গবেষণা করাকে বলা হয় পাইকোলজি। তাহলে শৈবালগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই। এরা এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, জলজ হতে পারে, স্থলজ হতে পারে, কিছু আবার অর্ধবায়বীয়, তবে অধিকাংশই হচ্ছে জলজ। মিঠা পানিতেও জন্মাতে পারে, লোনা পানিতেও জন্মাতে পারে। কতগুলো টার্ম আমরা দেখলেই বুঝতে পারি যে ওই সমস্ত শৈবালগুলো কোথায় জন্মাচ্ছে। যেমন আমরা ইকোসিস্টেম চ্যাপ্টার পড়ে এসেছি, ইকোসিস্টেমের মধ্যে জলজ ইকোসিস্টেম পড়েছি। জলজ ইকোসিস্টেমে একটা আমরা টার্ম পেয়েছিলাম কি, ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন সম্পূর্ণ মুক্ত ভাসমান শৈবালগুলোকে বলা হবে কি, ফাইটোপ্ল্যাঙ্কটন। বেন্থিক শৈবাল, এরাও জলাশয়ে জন্মাবে। জলাশয়, যেহেতু জলাশয় পানি থাকবে, পানির নিচে মাটি, মাটিতে জলাশয়ের পানির নিচের মাটিতে যদি আবদ্ধ অবস্থায় কোনো শৈবাল থাকে তাহলে সেটাকে আমরা বলবো বেন্থিক শৈবাল। লিথোফাইট, পাথরের গায়ে যে শৈবালগুলো জন্মাচ্ছে সেগুলোকে আমরা বলি কি, লিথোফাইটস। উদ্ভিদ ক্রমাগমনে মরুজ ক্রমাগমন যেখানে দেখি সেখানে কিন্তু আমরা লিথোফাইট শৈবাল পাই। পাথরের গায়ে জন্মায়, তারপর পাথরটা আস্তে আস্তে ভেঙে সেখানে আবার পরবর্তী আর একটা উদ্ভিদ আসে। উদ্ভিদ ক্রমাগমন কি, যে উদ্ভিদ বিবর্জিত এলাকাতে বা জায়গাতে যদি ক্রমান্বয়ে উদ্ভিদ এসে একটা পূর্ণ বনাঞ্চল তৈরি করে, তাহলে সেই ক্রমান্বয়ে উদ্ভিদ সৃষ্টি যেহেতু হচ্ছে, উদ্ভিদ যেহেতু সেখানে আসছে, সেই জন্য সেটাকে বলা হয় কি, উদ্ভিদ ক্রমাগমন। এন্ডোফাইট, উচ্চ শ্রেণীর জীবের টিস্যুর মধ্যে যে শৈবালগুলো থাকে সেগুলোকে বলা হয় কি, এন্ডোফাইট। এপিফাইট, অন্য শৈবালের গায়ে যদি জন্মায় তাহলে সেগুলোকে বলা হবে কি, এপিফাইট। তাহলে এই টার্মসগুলো দেখলেই কিন্তু আমরা বলে দিতে পারছি যে সেই শৈবালটা কোথায় জন্মাচ্ছে। এখন আসলে আমরা শৈবালের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি। যেহেতু বেন্থাম হুকারের শ্রেণীবিন্যাস অনুসারে বেন্থাম হুকার উদ্ভিদ জগৎকে দুটো উপজগতে ভাগ করেছিলেন। ফুল সৃষ্টি হয় কি হয় না তার উপর ভিত্তি করে। একটা ছিল ক্রিপ্টোগ্যামিয়া বা অপুষ্পক, অপুষ্পকের বিভাগ ছিল থ্যালোফাইটা, থ্যালোফাইটার ভিতরে ছিল শৈবাল। তাহলে শৈবাল অপুষ্পক। স্বভোজী, তার মানে সালোক সংশ্লেষণকারী বর্ণকণিকা এখানে অপরিহার্য, অর্থাৎ থাকবেই। মার্গিউলিসের শ্রেণীবিন্যাস অনুসারে আমরা দেখেছিলাম ইউক্যারিওটায় শৈবালকে, তাহলে এরা সুকেন্দ্রিক, থ্যালয়েড। এদের দেহকে কখনোই মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, পাতলা এবং চ্যাপ্টা প্রকৃতির। তারপরে আসো গ্যামেটোফাইটিক, অর্থাৎ হ্যাপ্লয়েড। এদের দেহে, শৈবালের দেহে কোনো পরিবহন টিস্যু নেই। এদের জননাঙ্গটা এককোষী, কখনো বহুকোষী হলেও তাদের জননাঙ্গের চারিদিকে বন্ধা কোষের কোনো আবরণ থাকবে না। স্পোরাঞ্জিয়া সর্বদাই এককোষী। জাইগোট স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কখনোই বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। জাইগোটকে আমরা জানি শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হয়। কোথায় তৈরি হয়? স্ত্রী জননাঙ্গে তৈরি হয়। ওই জাইগোটটা পরবর্তীতে বহুকোষী ভ্রূণে পরিণত হয়। তাহলে শৈবালের ক্ষেত্রে জননাঙ্গে থাকা অবস্থায় কখনো বহুকোষী ভ্রূণে পরিণত হবে না। সমস্ত শৈবালের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। শৈবালে যৌন জনন আইসোগ্যামাস হতে পারে, অ্যানাইসোগ্যামাস হতে পারে, অথবা ওগামাস হতে পারে। আমরা পরবর্তী পর্যায়ে, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এই যৌন জননের 3টা প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। এদের সঞ্চিত খাদ্য প্রধানত শর্করা। এখন এই যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটা আমরা কি বললাম যে শৈবাল গ্যামেটোফাইটিক তথা হ্যাপ্লয়েড, খুবই ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য। আমরা পরবর্তীতে দুইটা যে বিভাগ আছে, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, তখন আমরা দেখব এই গ্যামেটোফাইটিক বা স্পোরোফাইটিক, কোনোটা স্পোরোফাইটিক কোনোটা গ্যামেটোফাইটিক। তাহলে আমাদেরকে আগে মনে রাখতে হবে শৈবাল
কি ধরনের? গ্যামেটোফাইটিক। শৈবালে কোনো পরিবহন টিস্যু থাকবে না, জননাঙ্গ এককোষী। স্পোরাঞ্জিয়া সর্বদাই এককোষী। এই যে বৈশিষ্ট্যগুলো 3, 4, 5, 6, এই বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার সাথে পার্থক্য নির্ণয়ের জন্য। এখন আসো আমরা তাদের গঠন সম্পর্কে একটু দেখে নিই। শৈবালের গঠনের অনেক প্রকার আছে, যেমন তারা এককোষী যদি হয় তাহলে সচল হতে পারে, নিশ্চল হতে পারে। কলোনিয়াল সচল হতে পারে, নিশ্চল হতে পারে। ফিলামেন্টাস যেটাকে আমরা সূত্রাকার বলি। আমরা সাইফোনীয় শৈবালও পাই, পামেলয়েড শৈবালও পাই, থ্যালয়েডও পাই। অ্যামিবয়েড পাই, ডেনড্রয়েড, নোডাস, হেটারোট্রাইকাস, জটিল। এতগুলো প্রকারভেদের মধ্যে, গঠনের এতগুলো প্রকারের মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে জটিল। আমরা পরবর্তী ক্লাসে এই শৈবালের প্রকারভেদগুলো, কি কি ধরনের দৈহিক গঠন তাদের মধ্যে আমরা দেখতে পাই, এই দৈহিক গঠনগুলো সম্পর্কে আলোচনা করব। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আবার শৈবাল সম্পর্কে একটু গল্প করব, কারণ আমরা শুরুতেই বলেছি আমরা এটাকে কখনোই খুব কঠিন হিসাবে দেখব না, কারণ যদি আমি বলি পড়া মুখস্থ করো তাহলে সেটা মনে হয় খুব কঠিন একটা বিষয়। কিন্তু যদি আমরা এটাকে গল্পের বই হিসাবে, কার গল্প পড়বো আমরা বা কার গল্প পড়া শুরু করেছি, আমরা শৈবালের গল্প পড়া শুরু করেছি। গল্পের বই যখন আমরা পড়ি তখন কিন্তু আমরা সেখানে দেখি যে যার সম্পর্কে গল্প পড়ছি তার বাসা কোথায়, সে কিভাবে থাকে। ঠিক একইভাবে শৈবালের আবাসের স্থলটা আমরা দেখেছি, তার গঠনটা সম্পর্কে আমরা ইনশাল্লাহ বিশদভাবে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমি ফারজানা ফেরদৌস, জীববিজ্ঞান প্রথম পত্রের ক্লাসের কিছু কিছু চ্যাপ্টার আমি পড়াবো। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার শৈবালের গল্পগুলো সম্পর্কে আলোচনা করব। কিছু কথা আমি একটু বলি পড়ার বাইরে, যে আমরা নিজেদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। এই ভালো মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টার প্রথম ধাপ হচ্ছে জীবনে আমরা মিথ্যা কথা বলবো না। এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রথমে আমাদের কষ্ট হবে, কিন্তু আমরা প্রথম যে শপথটা নিব যে আমরা কোনো পরিস্থিতিতেই মিথ্যা কথা বলবো না, তাহলে আমরা অনেক খারাপ কাজ থেকে বের হয়ে আসতে পারবো। তাহলে আমরা একটু বই পড়ব। আশা করি তোমরা সবাই নতুন ক্লাসের বইগুলো কিনে ফেলেছ। আল্লাহ হাফেজ। আল্লাহ তোমাদেরকে সবাইকে সুস্থ অবস্থায় রাখুন, তোমরা ভালো থাকো, এই দোয়া করি। আসসালামু আলাইকুম।